বিবাহের পর একটি সুখী এবং সমৃদ্ধ দাম্পত্য জীবন গঠনে স্বামী স্ত্রী উভয়ের সমান ভূমিকা থাকে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুখী ও স্বাচ্ছন্দ্যময় করে তোলার জন্য কিছু উপায়। বাহির থেকে ঘরে ফেরার সময় স্ত্রীর জন্য তার পছন্দের খাবার নিয়ে আসুন। এই ধরেন যেমন চটপটি, ফুচকা, চিপস, আচার, আইসক্রিম বা এই জাতীয় কিছু, যা ধরেন আপনার স্ত্রী পছন্দ করেন। মাসে অন্তত একদিন স্ত্রীকে গিফট করুন। ফুল, বই, কাচের চুড়ি কিংবা বিভিন্ন প্রসাধনী সামগ্রী। মেয়েরা সাধারণত গিফট পেতে অনেক পছন্দ করে, আর তা যদি হয় সবচেয়ে পছন্দের মানুষটির তরফ থেকে, তাহলে তো কোনো কথাই নেই। পর্দা রক্ষার পরিবেশ থাকলে ছুটির দিনগুলোতে স্ত্রীকে নিয়ে ঘুরতে যান। সুযোগ হলে স্ত্রীকে নিয়ে দৌড় প্রতিযোগিতার সুন্নতটুকুও আদায় করে নিন। হেল্প করুন। স্ত্রীকে মাঝে মধ্যে রান্নার টুকিটাকি কাজে হেল্প করুন। রান্নার ফাঁকে যখন প্রিয় মানুষটা ঘেমে উঠবে, একটু কাছে গিয়ে তার কপালের ঘামটা মুছে দিন। আদরে বলুন, তুমি একটু রেস্ট নাও, বাকিটা আমি দেখছি। স্ত্রীর চুল আঁচড়ে দিন, বিনুনি বেঁধে দিন। চুল আঁচড়ানোর সময় সাধারণত মেয়েরা একটু সময় নিতে পছন্দ করে, গল্প করতে ভালোবাসে। আপনি হন তার সঙ্গী। খোশ গল্প করার এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগও বটে। মাঝে মধ্যে আপনি স্ত্রীর মাথা ব্যথা না হলেও তার মাথাটা টিপে দিন, নাকটাও টিপে দিতে পারেন। সবসময় একসাথে খাবার গ্রহণ করুন। সম্ভব হলে এক প্লেটেই খাবার খান, এতে আরও ভালোবাসা বৃদ্ধি পায়। স্ত্রীর মুখে লোকমা তুলে দিন। আপনাকে খাইয়ে দেবার সময় প্রিয়তমার আঙুলে মৃদু কামড় দিতে ভুলবেন না কিন্তু। বাইরে বের হবার আগে কিংবা মসজিদে নামাজে যাবার আগে স্ত্রীকে আদর করে বের হন। তার কপালে ভালোবাসার চিহ্ন এঁকে দিন। আল্লাহর হাওয়ালা করে রেখে যান। সপ্তাহের শুক্রবারে স্ত্রীর কাজগুলো আপনি করুন, রান্না, ঘর মোছা ইত্যাদি। স্ত্রী তো আপনার সাথেই থাকবে, ভয় কিসের? আর দেখবেন কাজগুলো সে নিজেই করে নেবে। বলবে, আমার প্রিয়তম স্বামীটা হাঁপিয়ে উঠেছে রে, তার এখন বিশ্রাম দরকার। স্ত্রীর এই হাসি মুখটাই তো আপনার জান্নাত। স্ত্রীকে নিয়ে জ্যোৎস্না উপভোগ করুন। ছাদে বেলকনিতে বসে এক কাপ চা বা কফির পেয়ালায় চুমুক দিয়ে তুমুল গল্প করুন। স্ত্রীকে কোরআন তেলাওয়াত শোনান, তার থেকেও শুনুন। সামান্য থেকে সামান্য কাজেরও প্রশংসা করুন। মনে রাখবেন, সবাই প্রশংসা পেতে বা শুনতে ভালোবাসে, আর মেয়েরা তাদের স্বামীদের থেকে প্রশংসা পাওয়াটাকে একটা অধিকারই মনে করে। খেতে বসে একটু বাজে হলেও দোষ ধরবেন না। স্ত্রী তো নিজেই বুঝতে পারবে, আপনার বলার কি দরকার। স্ত্রীর সৌন্দর্যের প্রশংসা করুন। মাশাআল্লাহ, তোমার বয়স তো দেখি অর্ধেক কমে গেছে, তোমাকে একদম হুড়পড়ির মতো লাগছে, তোমাকে নতুন বউ বউ মনে হচ্ছে। এ জাতীয় বাক্য দ্বারা মাঝে মধ্যে তার প্রশংসায় কবিতা কিংবা 2-4 লাইনে অনুভূতি লিখে তাকে দেখাতে পারেন, খুব খুশি হবে। তাহাজ্জুদের নামাজের সময় স্ত্রীকে জাগিয়ে দিন। স্ত্রীকে শুনিয়ে মোনাজাতে বলুন, হে আল্লাহ, জীবনসঙ্গিনী হিসেবে তাকে পেয়ে আমি সন্তুষ্ট। তুমিও তার প্রতি সন্তুষ্ট থেকো। তার ভুল ত্রুটি ক্ষমা করে দিও। তাকে জান্নাতে আমার হুরদের সর্দারনি বানিও। তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করুন। ইনশাল্লাহ ভালোবাসার পাশাপাশি শ্রদ্ধাবোধটুকুও সুদৃঢ় হবে। কোনো মেয়ের আলোচনা বা প্রশংসা স্ত্রীর সামনে করবেন না। মনে রাখবেন, এরা বেশি জেদি হয়, আবার সন্দেহপ্রবণও বটে। স্বামীর ভালোবাসায় এরা কারো ভাগ সহ্য করতে পারে না। আপনি হয়তো সাদা দিলে অন্য মেয়ের প্রশংসা করলেন, কিন্তু আপনার স্ত্রী মনে মনে ঠিকই সেখানে রহস্যের খোঁজে নেমে পড়বে। অপছন্দনীয় কিছু দৃষ্টিগোচর হলে সরাসরি আলোচনা করবেন।
কখনোই সন্দেহ মনে পুষে রাখবেন না, অবিশ্বাস করবেন না। সন্দেহ একটি মারাত্মক ব্যাধি। ভালোবাসা অনেকটাই কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ওপর নির্ভর করে।